হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ঈদের ছুটির দিনে আমার ছোট্ট বেবি আমিনা হুসাইন সিজদা তার পাপার জন্য চা বানিয়েছে। তো আপনাদেরকে দেখাবো যে কি চা বানালো বাবার জন্য। তো এই হচ্ছে চা, যেটা সিজদা তার পাপার জন্য বানিয়েছে। এই জন্য সিজদাকে অনেক অনেক থ্যাংক ইউ পাপার জন্য চা বানানোর জন্য। না, সিজদা কিছু বলবে? একটু খেয়ে দেখি কেমন লাগে। টেস্টি আছে বেবি। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম গাইস। এটা বানাইতে আমার অনেক ঝামেলা হয়েছে। কিরকম ঝামেলা হয়েছে? চিনি ঢালতে গিয়ে চিনি নিচে পড়ে গেছে, ওইটা ক্লিন করতেছি, আবার ঢালতে গিয়ে আবার নিচে পড়ে গেছে, ক্লিন করতেছি, আমার অনেক ঝামেলা হয়েছে। তাই মাম্মি জানে এটা? তারপর এটা আমি হচ্ছে গিয়ে বাবা এটা দিয়ে খাও কি বলে, আমি 2-3 বার ভিডিও করতে নিছি, মাঝখানে বন্ধ হয়ে গেছে। তাই মাম্মি বকা দিবে না তোমাকে? অনেক বকা দিবে। তাই না, মাম্মিকে আমি বলে দেবো, মাম্মি যাতে তোমাকে বকা না দেয়। ঠিক আছে, ওকে বেবি, থ্যাংক ইউ। টাটা। তুমি এত সুন্দর চা বানিয়েছো। গাইস দেখেন, আমি এটা না এই সাইডে দাও একটু। আমার এটা দেখার পরেই একেবারে কি একটা কালার চেঞ্জ সুন্দর হয়ে চা যাবে বানানি। দেখেন। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। এই যে তুমি রাগ দেখেন, করো না বেবি। এই যে দেখেন কালারটা যাবে, দেখেন কালার শেষ। হোয়াইট কালার ছিল, কি কালার হয়ে গেছে দেখেন। ওকে ঠিক আছে, মানহার জন্য চা বানায় নাই ওর বোন, এই জন্য মান্না আবার রাগ করেছে। এই যে মান্না রাগ করেছে, এই যে রাগ করে আছে মান্না। বেবি তুমি রাগ করো না, তুমি পাপার চা খাও। বেবি প্লিজ রাগ করে না। সিজদা বাবু, মান্না তো রাগ করেছে, তুমি ওর জন্য চা বানাওনি। দাঁড়াও, মানহার জন্য আমি একটুখানি চা বানাচ্ছি। ওকে একটু বোঝাও। আপনি তুমি রাগ করো না, আমি তোমার জন্য এখনই চা বানিয়ে দিব। নান্নি ওর একটা মিনি গ্লাস দাও তো। মান অভিমান চলতেছে দুই বোনের। তো গাইস, মানহাকে আমি পিঙ্ক কালারে এটার মধ্যে চা বানিয়ে